অনেক স্বপ্ন ছিল দু ছেলের বিয়ে দিয়ে বাড়িতে দুটো লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আনবো। কিন্তু জানো দিদি, ছোট ছেলেটা কোনো কথাই শুনছে না। আমরা ওর কথায় মেয়েটিকে দেখতে গিয়েছিলাম, কিন্তু জানেন দিদি, সে যা রূপ তোমাকে আর কি বলবো। আমি এত কালো মেয়ে বোধহয় কোনোদিনও দেখিনি। আমার ছেলে যে কি করে ওই মেয়েকে ভালোবাসলো। ওরা এ যুগের ছেলে মেয়ে, ওরা যাকে বিয়ে করবে বলবে তাকেই বিয়ে করবে। এটা আমাদের সময়কালের মতো যে পাত্রের মুখ একেবারে বিয়ের মণ্ডপে দেখব। আর বলো না দিদি, তা বলে কি আমরা সংসার করিনি না, আমরা ছেলেপুলের জন্ম দিইনি। এই যে আমার ছেলেকেই দেখো না, একেবারে বউ নিয়ে বাড়িতে ঢুকলো, কাউকে একবার জানানোরও প্রয়োজন মনে করেনি। মান সম্মানটা কোথায় থাকলো বলো তো। আমি বলি কি, ছেলের কথাই মেনে নাও, ওরা সুখে থাকলেই আমরা সুখী। আমরা যে ওদের বাবা মা। কি আর করব দিদি, আমাকে বোধহয় ওই কালো মেয়েকেই বৌমা করে আনতে হবে। প্রতিমা দেবী এক প্রতিবেশীর কাছে এতক্ষণ নিজের হবু ছোট বৌমার কথা বলছিলেন। অবশেষে দুই ছেলের বিয়ে একসাথে দিয়ে বাড়িতে দুজন বৌমা নিয়ে আসেন। বড় বৌমা রূপা ভীষণ সুন্দরী, কোটিপতি বাপের একমাত্র মেয়ে। সেই জায়গায় ছোট বৌমা মেঘনা যা কুৎসিত, তাকে যেন সবার সামনে পরিচয় করাতেও লজ্জা লাগে। বিয়ের পর থেকেই বড় বৌমা যেন চোখের মণি। প্রতিমা দেবী তাকে মাথায় করে রাখেন। এদিকে ছোট বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। বড় বৌমা এসে বলে, মা আমার গরম জল লাগবে, আমি স্নান করতে যাব। হ্যাঁ বৌমা, এক্ষুনি দিচ্ছি। ছোট বৌমা, ও ছোট বৌমা, বলি কোথায় গেলে, কানে শোনো না নাকি? মেঘনা আসতেই প্রতিমা দেবী বলে ওঠেন, বড় বৌমা স্নান করবে, জল গরম করে দাও। মেঘনা একটু অবাক চোখে রূপার দিকে তাকালো। ওইভাবে কি দেখছো? আমার বাপের বাড়িতে গিজার আছে। গিজারের নাম শুনেছো? শুনবেই বা কি করে, তুমি তো আবার বস্তির মেয়ে। মা আপনার ছোট বৌমাকে বলে দিন প্রত্যেক দিন এই টাইমে যেন আমার গরম জল রেডি করে রাখে। এই যে ছোট বৌমা, শুনলে তো? এই টাইমে আগে তুমি বড় বৌমার জন্য জল গরম করে রেডি করে দেবে, তারপর তুমি অন্য কাজ করবে। মাথায় ঢুকেছে কথাটা? ঠিক আছে মা। সন্ধ্যায় বড় বৌমা ছোট বৌমার ঘরে এসে বলে, এই যে মহারানী বসে আছেন দেখছি, আমার জন্য একটু গরম গরম চিকেন পকোড়া করো তো। কিন্তু দিদি, বাড়িতে তো সাদা তেলটা শেষ হয়ে গেছে। হয়ে গেছে তো হয়ে গেছে, দোকানে যাও। সঙ্গে সঙ্গে প্রতিমা দেবী সেখানে আসে। কি হয়েছে বড় বৌমা? আমি একটু পকোড়া খেতে চেয়েছিলাম মা, আর আপনার ছোট বৌমা বলছে বানিয়ে দেবে না। দিদি, আমি এমনটা কখন বললাম? আমি বললাম রিফাইন তেলটা শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রতিমা দেবী বলে ওঠেন, তা যাও, এই তো মোড়ের মাথায় দোকান, নিয়ে আসো। কিন্তু মা, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? বৃষ্টিতে তুমি মরে যাবে না, আর মরলেও আমাদের কিচ্ছু এসে যায় না। আমি জানি দিদি, আমার মরাতে তোমাদের কিছু এসে যায় না। বড় বৌমা মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ছোট বৌমা ছাতা মাথায় করে তেল আনতে যায় দোকানে। মেঘনা প্রায় অর্ধেকটা ভিজে গেছে। বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যায় পকোড়া বানাতে। রাতে রুমে এসে বসে বসে মেঘনা কাঁদছে। ওর স্বামী অফিস থেকে ফিরতেই ও নিজের চোখের জল আড়াল করে। কি হয়েছে? তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? কিচ্ছু হয়নি গো, চোখে কিছু পড়েছিল। এই দেখো কি এনেছি, একটা কানের ঝুমকো। এটা কার? মেঘনার স্বামী একটু হেসে বলে, এটা একজন প্রতিবেশীকে দেবো বলে নিয়ে এসেছি। আরে পাগলি, এটা তোমার জন্য এনেছি। আমি এই ঝুমকো প্রতিবেশীর জন্য আনবো? মেঘনা খুশি হয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে। পরের দিন বড় বৌমা রান্নাঘরে গিয়ে জোরে জোরে চিৎকার শুরু করে। কি হলো বড় বৌমা, কাঁদছো কেন? মা, গরম কড়াইয়ে হাত জ্বলে গেল। এ বাবা, তুমি রান্নাঘরে কি করছো? ছোট বৌমা কোথায়? সঙ্গে সঙ্গে মেঘনা সেখানে আসে। বড় বৌমা হাত পুড়িয়ে সবার জন্য রান্না করছে, আর তুমি পায়ের ওপর পা তুলে বসে বসে আরাম করছো। যাও রান্না করো। রান্নাঘরে গিয়ে দেখি দিদি কোনো রান্নাই বসায়নি, ইচ্ছে করে এমন নাটক করলো।
এদিকে রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়েছে। মেঘনা তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনে। প্রচণ্ড বৃষ্টির কারণে মেঘনা পুরোপুরি ভিজে যায়। পরপর 2 দিন বৃষ্টিতে ভেজার জন্য মেঘনার প্রচণ্ড জ্বর আসে। প্রতিমা দেবী আর বড় বৌমা মেঘনার ঘরে এসে বলে, সব কাজ না করার মতলব, জ্বরটর কিচ্ছু হয়নি, ওটা বাহানা মা। আমার গায়ে হাত দিয়ে দেখুন, সত্যিই আমার খুব জ্বর। প্রতিমা দেবী বলে ওঠেন, ঠিক আছে ঠিক আছে, তুমি রেস্ট নাও, আজ রাতে রান্নাটা না হয় বড় বৌমাই করবে। বড় বৌমা করবে মানে? আমিও সব রান্না বান্না করতে পারবো না? আমাদের ঘরে 4-5টা কাজের লোক ছিল, আমি কোনোদিনও কিচ্ছু কাজ করিনি, আমি পারবো না। আজ রাতে আমি আর আপনার ছেলে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে আসবো, আপনারা আপনাদেরটা দেখে নিন। বড় বৌমা, ছোট বৌমা যেমন এ বাড়ির বউ, তুমিও এই বাড়ির বউ, তোমারও কিছু দায়িত্ব আছে। যদি দায়িত্বের কথাই বলেন মা, তাহলে আপনিও এ বাড়ির প্রধান, দায়িত্ব নিয়ে আপনি রান্নাটা করুন। বড় বৌমা আর বড় ছেলে রেস্টুরেন্টে ডিনার করতে চলে যায়। পরের দিন মেঘনার জ্বর কিছুটা কমলেও শরীরটা প্রচুর দুর্বল, দাঁড়াতে গেলেই মাথা ঘুরে যাচ্ছে। তাই এই দিনেরও সমস্ত কাজ প্রতিমা দেবীকেই করতে হয়। সন্ধ্যায় যখন ছোট ছেলে অফিস থেকে বাড়িতে ফিরে, তখন প্রতিমা দেবী ছোট ছেলের ঘরে যায়, মেঘনার কাছে ক্ষমা চায়। ছোট বৌমা, আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। মেঘনা কিছু বলতে যাবে, মেঘনার স্বামী বলে ওঠে, আমি জানতাম মা, তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, কারণ খারাপ কোনোদিনও ভালোকে ঢেকে রাখতে পারে না। প্রতিমা দেবী ছোট বৌমাকে জড়িয়ে ধরে। এরপর থেকে প্রতিমা দেবী বড় বৌমার থেকে ছোট বৌমাকেই বেশি ভালোবাসেন, বেশি গুরুত্ব দেন। এই দেখে বড় বৌমা হিংসায় জ্বলতে থাকে। তারা সেখান থেকে বেরিয়ে তার কোটিপতি বাবার দেওয়া একটা ফ্ল্যাটে শিফট করে। এদিকে প্রতিমা দেবী ছোট ছেলে ছোট বৌমাকে নিয়ে দিব্যি সুখে সংসার করছে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।